নমস্কার সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটি আমি আমার ভগবানকে দেখিয়েই শুরু করলাম। তো দিনটি ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমি ভোর 3টে উঠে 3:30টার দিকে স্নান করে পুজো সেরে তারকেশ্বর যাব, তার জন্য সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। আগের দিন ডিউটি থেকে ফেরার সময় সন্ধেবেলা সব কিছু কিনে এনেছিলাম। আমার অনেক দিন থেকে মনে ইচ্ছা ছিল কি নিজের মতো করে সব কিছু নিয়ে 5 রকমের ফুল ফল আর যা কিছু হয় নৈবেদ্য অভিষেকের জন্য সব কিছু গুছিয়ে নিয়ে আমি পুজো দেব। তো আমি রুম থেকে বেরিয়েছি। আমার ট্রেন ছিল 4টের দিকে, আর এখনও দেখতে পাচ্ছেন ল্যাম্পপোস্টের লাইট জ্বলছে, চারিদিক পুরো অন্ধকার। আমি একা রাস্তায়, একটু একটু তো ভয় লাগছিল। আর চুঁচুড়া স্টেশনটা ঠিক ভোর 4টেতে এইরকম দেখতে লাগে। আমি একা বসে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, আর তারপর আমার ট্রেন চলে এলো। আচ্ছা, আমি কিন্তু একা একদমই যাচ্ছিলাম না, ওই দিক থেকে আরামবাগ থেকে আমার বড় আসছিল। আর ট্রেনের ভিতরেও স্টেশনের মতো ঠিক এতটাই ফাঁকা ছিল, আর কয়েকজন মহিলা ছিলেন এই যে এরকম ব্যাগপত্র সব কিছু নিয়ে। আর এইভাবে দেখতে দেখতে আমি শেওড়াফুলি স্টেশনে এসে পৌঁছে যাই। দেখুন স্টেশনটা, আর ঘড়িতে এখন বাজছে 4:25। আমার ট্রেন আছে এখনও 20 মিনিট পর। পুরো স্টেশন একদমই শান্ত, কারণ স্টেশনে শুধুমাত্র জলযাত্রী আছে মহাদেবের, আর ওনারা সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছেন এরকম খোলা আকাশের নিচে। আর আমি বসে বসে একা একা ট্রেনের জন্য ওয়েট করছিলাম, আর একটু টেনশনও হচ্ছিল, জানি না কীরকম ভিড় ফেস করব, কারণ শ্রাবণ মাসের প্রথম সোমবার, এত মানুষজন যাবে। দেখুন এখনও আকাশে চাঁদ দেখা যাচ্ছে, আর সবে মাত্র ভোরের আলো ফুটতে শুরু হয়েছে। নিচে সবাই ঘুমিয়ে আছেন, আর প্রশাসনের লোকজন ঘোরাঘুরি করছেন। আচ্ছা, এরপরই দেখলাম তারকেশ্বর থেকে একটা ট্রেন হাওড়ার দিকে যাচ্ছে, আর এই ট্রেনটিতেও ভালোই ভিড় ছিল। রাত 2টো থেকেই মন্দিরের গেট খুলে দেওয়ার কারণে অনেক মানুষ পুজো দিয়ে ফিরেও পড়েছেন। এরপর আমার ট্রেন আসে, আমি ট্রেনে উঠে যাই, আর দেখতে দেখতে সকাল হয়ে গেল। আর এই ট্রেনটিও বেশ খালিই ছিল, আর আমি আমার এই একমাত্র সম্পদ ব্যাগটা নিয়ে বসেছিলাম। আর বসে বসে ভাবছিলাম এত কিছু যে নিয়ে যাচ্ছি, জানি না মহাদেবের কাছে দিয়ে আসতে পারবো কি না। তো দেখতে দেখতে আমি তারকেশ্বর স্টেশনে অবশেষে এসে পৌঁছাই। আর শুধু ভিড়টা দেখুন আপনারা, মানে এইরকম ভিড় চারিদিকে আছে। আর এটা স্টেশনের অবস্থা। ঘড়িতে এখন বাজছে 5:30, আর এই যাদেরকে দেখা যাচ্ছে এনাদের কিন্তু জল ঢালা হয়ে গেছে, এনারা হাওড়ার দিকে ফিরে যাবেন, তাই দাঁড়িয়ে আছেন ট্রেনের জন্য। আর এই ভিডিওটা সে নিয়েছে, ও যখন আরামবাগ থেকে আসছিল, কিছুটা এরকম দেখতে লাগছিল স্টেশনটা। তো এতক্ষণ পর গিয়ে আমরা একসাথে হই ফোন করে, এবং আমরা এরকম হাত ধরে হাঁটা শুরু করি একটা দোকানের পাশে জুতো খুলে রেখে। আমরা যে রাস্তাটা যাচ্ছি এটা হলো একদম প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার থেকে বেরিয়ে যে সোজা রাস্তাটা যাচ্ছে। আর রাস্তায় দেখতে পাচ্ছি এরকম একদিকে এই যে দেখুন লাইন আছে, এরকম লাইনে দাঁড়িয়েছি এসে, আর বিপরীত দিক থেকে সবাই ফিরে আসছেন। এই লাইনটি প্রায় 2 কিলোমিটার মতো ছিল, আর চারিদিকে দেখুন কি সুন্দর দোকান সাজানো হয়েছে। আর এইরকম লাইন কিন্তু একটা না, প্রায় 5-6টা দিক থেকে লাইন হয়েছে, সবাই বলছিলেন শুনলাম। তো আমরা আর একটু কাছে যাই, এবং এই যে দেখছেন বাঁ দিক থেকে আসছে, এনারাও মানে বাবার মাথায় জল ঢেলে ফিরে আসছেন। তো আর কিছুক্ষণ পর থেকে মহিলা আর পুরুষদের লাইন আলাদা হয়ে যাবে, তাই আমরা যেহেতু একসাথে পুজোটা নিয়ে গিয়েছিলাম, তাই আমরা দুজনে আলাদা করে দিই। এই যে এই ঘটের মধ্যে সব কিছু দিয়ে আমি ওকে রেডি করে দিয়েছিলাম। আবারও একটু এগিয়েছে, লাইনে দাঁড়িয়ে গেছি। আর দেখুন কত প্রসাদ বিক্রি হচ্ছে। আর কিছুটা এগিয়ে যাওয়ার পরই জানলাম, মানে একটা অবাক করা ব্যাপার, এখানে নাকি টাকা দিয়েও লাইন হয়েছে। হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমার তো এটা একদমই ভালো লাগেনি, কারণ মানুষ এতটা কষ্ট করে ভক্তি শ্রদ্ধা মনে নিয়ে ভগবানের কাছে যাবে, এর জন্য ভিআইপি লাইন, সাধারণ মানুষের লাইন, এসবের সত্যিই কোনো মানে হয় না। যারা এটা করেছেন তারাই বলতে পারবেন কি কারণে এটা করা হয়েছে। আর একটা জিনিস জানতে পারলাম, টাকা দিয়ে ঢুকলে ওই দুধপুকুরের যে মেন ঘাট আছে ওখানে স্নান করতে দেবে। তবে এই ব্যাপারটার কারণে ওখানে যারা সাধারণ মানুষ ছিলেন ওনারাও কিন্তু খুবই ক্ষুব্ধ ছিলেন এবং নিন্দা করছিলেন ব্যাপারটার। তো একটু আগে দেখতে পেলেন আমি মহিলা প্রবেশ পথ দিয়ে এলাম, আর এই এতটা পরিমাণ ভিড় দেখুন সাধারণ মানুষের। আর এই যে ভিতরের দিকে দেখতে পাচ্ছেন, তো এই ভিতরটাতে যারা 100 টাকা করে দিয়েছেন তাদেরকেই ঢুকতে দেওয়া হয়েছে। আমি এই ভিড়ে একাই দাঁড়িয়েছিলাম, কারণ আমার বর অন্য লাইনে, জানি না সে একা একা কী করছে, কারণ আমার তো নিজের থেকে বেশি ওকে নিয়েই চিন্তা হয়। চারিদিকে দেখুন কত মানুষের ভিড়। আর এখন প্রায় 7:30 মতো বাজছিল। আমি আমার পুজোটা এরকম পলিথিনেই ঢেলেছিলাম, কারণ ঘটে ধরবে না এত কিছু। এতটা অপেক্ষার পরে অবশেষে মন্দিরের সামনে যাই এবং নিজের পুজোটা দিই। আর বাকিটা পুরোহিত নিয়েছিলেন এবং আমার হাতে বেলপাতা দিয়েছিলেন। মন ভরে প্রণাম করি আমি। আপনারাও মন্দির দর্শন করুন। যেহেতু ফোনটা হাতেই ছিল তাই আমি শুধু ক্যামেরাটা অনই রেখেছিলাম। এরপর ওখান থেকে বেরিয়ে আসি, আর মন্দিরের একদম পিছনেই, যারা গেছেন তারা জানবেন,
মহাদেবের যে মাথায় জল ঢালার পর এইখানে জলটা আসে, তো এই জল অনেকেই নিয়ে যান, তো আমিও নিয়েছিলাম বোতলে কিছুটা ভরে। আর এটা হলো বাইরে বেরিয়ে আসার পথ, একদম পুরো এই দুধ পুকুরটার সাইড থেকে পুরোটা ঘুরে স্টেশনের দিকে চলে যাচ্ছে এই রাস্তাটা। আমার অবশ্য কিছুটা আগেই হয়ে গিয়েছিল, তো আমি ওর জন্য অপেক্ষা করছিলাম। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু লক্ষ্য করলাম। ওই যে দেখালাম দূরে স্নান করছে, আর এই যে দেখুন সামনে করছে। তো ওই দূরে হলো ওই 100 টাকা করে নিয়েছে, ওর জন্য ওখানে করতে দিচ্ছে। আর এখানে এই জলটা কিছুটা নোংরা, তো এখানে সাধারণ মানুষ স্নান করছে। এই যে দেখুন, এটা হচ্ছে পরিস্থিতি। তারপর ওরও হয়ে যায় এবং আমরা একসাথে আবার ফেরার পথে হাঁটি। তো এই যে আমরা ফিরে যাচ্ছি আর মানুষজন এখনও আসছেন, আর পুরো রাস্তা তো গঙ্গা জলে ভরে গেছে। তারপর আমরা বাড়ির জন্য প্রসাদ কিনেছিলাম এবং নিজেরাও কিছু খাবার খেয়েছিলাম। আর যেখানে জুতোটা খুলে গেছিলাম সেখানে গিয়ে দেখলাম হ্যাঁ জুতোটা আছে, জুতোটা পরে নিই এবং হাঁটা শুরু করি। আর চারিদিকে দেখুন কত আচারের দোকান, এত তারকেশ্বরে আমি তো কিছুদিন আগে গিয়েছিলাম দেখিনি। আমরা স্টেশনের কাছাকাছি চলেই এসেছি, আর ঘড়িতে দেখতেই পাচ্ছেন বাজছে 8টা 51। তো এরপর আমারও ট্রেন আছে, ওরও আছে। ও ফিরে যাবে বাড়ি আরামবাগ ওর কাজে, আর আমি ফিরে আসবো চুচুড়াতে আমার কাজে। অনেক দিন থেকে মনে এই ইচ্ছাটা ছিল যে আমরা দুজন একসাথে যাব শ্রাবণ মাসের প্রথম সোমবার মহাদেবের কাছে। মনের ইচ্ছা পূরণ হলো, আর মহাদেবকে অসংখ্য ধন্যবাদ যে আমরা এরকম সুস্থভাবে হাসি খুশি ফিরে যাচ্ছি, কারণ বাড়ির লোকজন অনেক চিন্তা করছিল এত ভিড়ের কারণে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।